আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি শোল মাছের ভুনা করে দেখাবো। শোল মাছ কম বেশি সবাই পছন্দ করেন। তো শোল মাছটা সাধারণত এরকম ভুনা করে খেতেই ভালো লাগে। ঝোল বা অন্য কোনোভাবে রান্না করলে শোল মাছটা আসলে ভালো লাগে না। তো আমি আজকে আপনাদেরকে ভুনা করে দেখাবো। তো খুব সহজ এবং খুব অল্প সময়ে কীভাবে এই মাছটা ভুনা করে নিতে পারবেন আমি সেই প্রসেসটা আজকে দেখিয়ে দিব। তো ধৈর্য সহকারে আপনারা আমার এই পুরো রেসিপির ভিডিওটা দেখবেন আশা করি। তো শোল মাছ ভুনা করার জন্য আমি এখানে 7 পিসের মতো শোল মাছ নিয়ে নিয়েছিলাম। এই শোল মাছটা সাধারণত গরম ভাত, খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 7 পিসের মতো শোল মাছ নিয়ে নিয়েছি। দেখুন, শোল মাছের পিসগুলি খুব মোটাও করিনি, খুব পাতলাও করিনি, এরকম করে কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া, লবণ দিয়ে শোল মাছটাকে ভালো করে মাখিয়ে নিব হলুদ লবণের সাথে। খুব ভালো করে মাখাতে হবে যাতে মাছের প্রতিটা গায়ে গায়ে লবণ এবং হলুদটা যায়। তো মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন ম্যারিনেট করা মাছের পিসগুলি একে একে আমি দিয়ে দিব ফ্রাই প্যানে। প্যান গরম হয়ে গেলে চুলার আঁচটা মাঝারি করে দিয়েছি। এখন আমি সময় নিয়ে এক পাশ 4-5 মিনিট ভেজে উল্টে দিব। উল্টে ওই পাশটাকে আমি 4 মিনিটের মতো ভেজে নেব। সবগুলি মাছ এখন উল্টে দিলাম। উল্টে ওই পাশটাকে 3-4 মিনিটের মতো ভেজে প্যানটা নামিয়ে নিব। নামিয়ে আরেকটি প্যান বসিয়ে দিব। যে প্যানে আমি মাছটাকে ভুনা করব সেই প্যানটা বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিব হালকা ব্রাউন কালার করে। এখন 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো 3-4 মিনিট ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিব। এখানে 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। আদা রসুনের কাঁচা গন্ধ এবং কাঁচা স্বাদটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ রসুনটাকে ভেজে এখন এখানে একটা বড় সাইজের টমেটো আমি কেটে দিয়ে দিলাম পাতলা করে। টমেটো দিয়ে 3-4 মিনিটের মতো ভেজে টমেটোটা নরম হয়ে গেলে এখন আমি গুঁড়া মশলা দিব।
এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। 1 মিনিটের মতো টমেটোর সাথে মশলাগুলিকে ভেজে নেব। ভেজে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত ভালো করে কষাবেন তরকারির স্বাদটা তত ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। যখন পানিতে ঝোলে বলক চলে আসবে তখন মাছগুলি দিয়ে দিব। এখন আবার একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আপনারা সবসময় আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এবং মরিচের পরিমাণটা দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী। ঝোলে বলক এসেছে, এখন আমি ভেজে রাখা মাছের পিসগুলি দিয়ে দিলাম। দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। এর মাঝখানে আমি ঢাকনা খুলে মাছের পিসগুলিকে একটু উল্টিয়ে দিলাম। যাতে মশলাগুলি সম্পূর্ণভাবে মাছের ভিতরে ভালো মতো যায়, এই জন্য মাছগুলিকে আবার একটু উল্টিয়ে দিলাম। উল্টে আবার একটু ঢেকে দিব। ঢেকে 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এখন আর ঢাকবো না, এখন খোলা অবস্থায় আরও 5 মিনিট চুলার উপর রেখে নামিয়ে নিতে হবে। নামানোর আগে আমি এখানে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ইউজ করতে পারেন। যদি আমার ঘরে ধনেপাতা ছিল না তাই ধনেপাতাটা দিইনি, আপনারা অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। তো হয়ে গেছে তরকারিটা, দেখুন ঝোলটা ঘন হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার শোল মাছের ভুনা। এখন আমি একটি প্লেটে বেড়ে নিচ্ছি মাছের ভুনাটাকে। আশা করি আমার এই শোল মাছের ভুনা রেসিপিটা আপনাদের উপকারে আসবে, ভালো লেগেছে। আমার ভিডিওতে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার এই রেসিপিটা সবার সাথে আপনারা শেয়ার করবেন। ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর বাসায় অবশ্যই আমার রেসিপিটা ফলো করে মাছের ভুনাটা করে দেখবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।